হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের আগামী শুক্রবার ইতিহাস পরীক্ষা আছে। তো দুটি পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে। তোমাদের বাংলা এবং ইংরেজি আশা করি খুব ভালো হয়েছে। তো এবার তোমাদের যে পরীক্ষাটা সেটা হলো ইতিহাস পরীক্ষা। তো আমি তোমাদেরকে সাজেশান দিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম শর্ট প্রশ্ন উপর জোর দিতে, এবং শর্ট প্রশ্নের আমি শেষ মুহূর্তের মহড়া কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এগুলোকে মক টেস্ট ভেবো না, এগুলোকে তোমরা কিন্তু কোনো সাজেশন ভেবো না, শুধু তোমরা চোখ বুলিয়ে যাও তোমরা এই উত্তরগুলো তোমাদের জানা আছে কিনা। ঠিক আছে? তো একটুখানি সময় বার করে 7-8 মিনিটের জন্য এই ভিডিওগুলো একটু দেখো। ওকে, তো চলো শুরু করে দিই। শর্ট প্রশ্নে শর্ট কোশ্চেন্স, শেষ মুহূর্তের মহড়া, ইতিহাস পর্ব 1। ঠিক আছে? আমি চেষ্টা করবো আজকে এটা ছাড়াও আরও দুটো ভিডিও দেওয়ার। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ঠিক আছে? ভিডিওটা দেখো আর একটুখানি তোমরা একটু শেয়ার করে দেবে তোমার বন্ধুরাও, যাতে এই প্রশ্নগুলো দিতে পারে। আর তুমি নিজেকে যাচাই করে নাও, বারবার বলছি তুমি নিজেকে যাচাই করো, নিজে বুঝতে পারবে যে তোমার শর্ট প্রশ্নের জন্য তুমি কতটা প্রস্তুত হয়ে আছো ইতিহাসের জন্য। ঠিক আছে? কারণ 36টা নাম্বার এখানে শর্ট প্রশ্ন আছে। 36-এ 36 পেলে তোমার কিন্তু 90 উপরের নাম্বার হয়ে যাবে। দেখো 2, 4 এবং 8 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কমন পাওয়া যায় না। কিন্তু শর্ট প্রশ্ন প্র্যাকটিস যত করতে হয়, শর্ট প্রশ্ন যে যত বেশি পড়েছে, টেক্সট বইটা যে যত খুঁটিয়ে পড়েছে, আমার ক্লাসটা যে যত পড়েছে, সে কিন্তু শর্ট প্রশ্ন তার কোনো বাঁধবে না। ঠিক আছে? তো চলো শুরু করি। শর্ট কোশ্চেন, শেষ মুহূর্তের মহড়া, ইতিহাস মাধ্যমিক 2026। প্রথম প্রশ্ন দেখো, বলছে আলফ্রেড ক্রসবি রামচন্দ্র গুহ কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন? তোমরা একটু আমার সাথে তাড়াতাড়ি বলবে। ঠিক আছে? আলফ্রেড ক্রসবি রামচন্দ্র গুহ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? এটা হলো পরিবেশ। উত্তর কিন্তু হবে পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, যদুনাথ সরকার সুরেন্দ্রনাথ সেন কোন ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন? যদুনাথ সরকার সুরেন্দ্রনাথ সেন কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে এটা সামরিক। ঠিক আছে? উত্তর হবে সামরিক ইতিহাস চর্চা। দেখো, সাল খুব গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা কত সালে রদ হয়? এটা বলো দেখি। সতীদাহ প্রথা কত সালে রদ হয়? সতীদাহ প্রথা কিন্তু রদ হয় 1829 সালে। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন বলো দেখি। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি। ডক্টর এম জে ব্রামলি। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন আর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, প্রশ্ন দুটো কিন্তু একটু আলাদা। তো তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন আর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দুটো কিন্তু আলাদা। ঠিক আছে? তো তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক কে ছিলেন বলো দেখি। তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক ছিল কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন কিন্তু অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে কিন্তু জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল। ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। আচ্ছা, একটু শেয়ার করে দেবে। হ্যাঁ, দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কিন্তু দিগদর্শন। প্রথম পত্রিকা কিন্তু দিগদর্শন। পরের প্রশ্ন বলছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ। পরের প্রশ্ন দেখো, বাংলার কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে? বাংলার কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে? এখানে উত্তর হবে কিন্তু আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাস। আচ্ছা, ধরতিয়াবা নামে কাকে অভিহিত করা হয় বলো দেখি। ধরতিয়াবা নামে কাকে অভিহিত করা হয়? এটা হলো বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। আচ্ছা, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে কে প্রথম নিযুক্ত হন? তো মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে কে প্রথম নিযুক্ত হন? উত্তর কিন্তু লর্ড ক্যানিং। আচ্ছা, মহাজন সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? বলছে মহাজন সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? মাদ্রাজ। উত্তর কিন্তু মাদ্রাজ। ঠিক আছে? মহাজন সভা প্রতিষ্ঠিত হয় মাদ্রাজে।
আচ্ছা, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বলবে? বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? বলো দেখি, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। আচ্ছা, বাঙালির খেলা প্রথম বাংলা বাঙালির লেখা প্রথম বাংলা ছবি বই কোনটি? বাঙালির লেখা প্রথম বাংলা ছবি বই কোনটি? বাঙালির লেখা প্রথম বাংলা ছবি বাংলা ছাপা বই কোনটি? ঠিক আছে, বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই কোনটি? বলো, এটা হলো অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। পরে প্রশ্ন দেখো, বাবা রামচন্দ্র কোথায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? বাবা রামচন্দ্র কোথায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর এটা হল যুক্তপ্রদেশ। যুক্তপ্রদেশ। আচ্ছা, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয়? স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কত সালে গঠিত হয়? এটা হলো 1953। ঠিক আছে। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিবকে? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিবকে? ভিপি মেনন। ঠিক আছে, ভিপি মেনন। আচ্ছা, কেয়া পাতার নৌকা গ্রন্থটি কার লেখা? কেয়া পাতার নৌকা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে প্রফুল্ল রায়। পরে প্রশ্ন, আধার মানিক গ্রন্থটি কার লেখা? বলো দেখি, আধার মানিক গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মহাশ্বেতা দেবী। আচ্ছা, সেদিনের কথা গ্রন্থটি কার লেখা? সেদিনের কথা গ্রন্থটি কার লেখা? এটা হলো মণিকুন্তলা সেন। মণিকুন্তলা সেন। আচ্ছা, সখী সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বর্ণকুমারী দেবী। এবং আইন অমান্য আন্দোলন কত সালে হয়? এটা হলো 1930 সালে। ঠিক আছে, তো এই 25টার মধ্যে তোমরা কতগুলো হলো একটু তোমরা নিজেরাই বিচার করে নেবে, নিজেদের প্রিপারেশন কতটা আছে। ঠিক আছে, তো এটাকে শর্ট প্রশ্ন হিসেবে ধরো না, মানে মক টেস্ট হিসেবে ধরো না, এটাকে কোনো সাজেশন হিসেবে ধরো না। তো জাস্ট তোমরা এগুলোকে একটু দেখো, তোমাদের মানে তোমরা কতটা পারছো। ভিডিওটা পজ করো, নিজেরা আগে আমি উত্তর করার আগে নিজেরা বলার চেষ্টা করো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।